আপনারা সবাই বিভিন্ন ধরনের পোলাও খেয়ে দেখেছেন। আজকে আমি আপনাদের কাবুলি ছোলার পোলাও করে দেখাবো। আপনারা যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তাদের জন্য এই পোলাও রেসিপিটি একদম পারফেক্ট। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেলেই আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। তার জন্য আমি এখানে কাবুলি ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং চালও আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি। তার সঙ্গে 20 গ্রাম কাজু এবং 20 গ্রাম কিশমিশ ভিজিয়ে রেখে দেব এবং আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য 10 গ্রাম রসুন, 1 টুকরো আদা এবং 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, এগুলো আমরা পেস্ট বানিয়ে নেব। এবার আমরা পোলাও মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ সাহাজিরা, একটি বড় এলাচ, 4 থেকে 5টি লং, হাফ চা চামচ গোলমরিচ, 2 থেকে 3টি জয়িত্র ফুল, 4টে এলাচ, 1 টুকরো ডালচিনি এবং 1 চা চামচ গোটা জিরে দিয়ে দেব। দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। গোটা মশলাগুলো ভেজে নেওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। কাবুলি ছোলাগুলো যে ছিল সেগুলো আমরা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেব। এতে ছোলা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ছোলা সেদ্ধ করার সময় আপনারা এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার পর ছোলা কিন্তু আমাদের পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি 2 চামচ ঘি নিয়েছি। ঘি গরম হয়ে গেলে আমরা এখানে পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজ সোনালি কালার না হয়ে যায়। পেঁয়াজ ভাজার সময় আপনারা এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। পেঁয়াজ আমাদের সোনালি কালার হয়ে গেছে। এবার আমরা যে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলা এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমরা যে আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম সেই আদা রসুনের পেস্ট পুরোটাই এর মধ্যে দিয়ে দেবেন। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে 150 গ্রাম টক দই দিয়ে দেবো। যে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 2 বড় চামচ মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই পোলাও মশলা আপনারা বানিয়ে রাখতে পারেন, তাহলে আর পোলাও বানানোর সময় বারবার আপনাদের মশলা বানাতে হবে না। এরপর এর মধ্যে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবং 1 চামচ আমি এখানে চিনি দিয়েছি। আপনারা পরিমাণ মতন এর মধ্যে চিনি দিয়ে দেবেন। যে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। আপনারা যদি 1 বাটি চাল নিয়ে থাকেন তাহলে এর মধ্যে 4 বাটি জল দিয়ে দেবেন। ফ্লেভারের জন্য আমি এখানে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন এবং পরিমাণ মতন কিন্তু লবণ দিয়ে দেবেন। মাঝারি আঁচে 20 মিনিট ঢাকা দিয়ে কুক করলেই আপনাদের কাবুলি ছোলার পোলাও কিন্তু পারফেক্টলি তৈরি। আপনারা এই কাবুলি ছোলার পোলাও একটু ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে গেলেই আপনাদের পোলাও কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।